আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল। কি করে রান্না করতে হয় সেটাই দেখাবো। তাহলে চলুন দেখে নেই কি করে মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করতে হয়। একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি আমি প্রায় 1 কাপ পরিমাণ। এবার পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে আমি একটু ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পানি, 1/2 কাপেরও কম পানি দিয়েছি, শুধুমাত্র গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দুটো কাঁচামরিচকে আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এই মশলাটাকে এখন আমি একটু ভালো করে কষাবো, যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না আসে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আমার পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। পুঁটি মাছগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা মূলাগুলো। মূলা আর মাছটাকে খুব ভালো করে এখন আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। এখন এভাবে নাড়ছি, মাছটা এখনো কাঁচা, এখন এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, কিন্তু একটু পর এটাকে আর এত নাড়া যাবে না। বেশি নাড়লে আমার মাছটা ভেঙে যাবে। মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিট কষাবো। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি আমি 1.5 কাপ পরিমাণে দিচ্ছি। মূলাটা যেন সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবার তরকারিটাকে একটু বলক আসলেই আমি ঢেকে দিয়ে এটাকে রান্না করব আরো 10 মিনিট। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন। একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটা আমি আবার ঢেকে দিচ্ছি। হয়ে গেছে আমার মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি সার্ভ করার জন্য। মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল রেডি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে। অনেক টেস্টি একটা খাবার এবং রান্নাও খুব সহজ। আপনারা দেখেছেন, আর খুব কম সময়ে এটি রান্না করে নেওয়া যায়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ।